উদয় অধিকারীকে দিয়ে শুরু করব। উদয় বাবু, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর দমকল বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার। দমকল মন্ত্রী অনেক ঘন্টা পর পৌঁছলেন, মুখ্যমন্ত্রী পৌঁছলেনই না, বক্তব্য রাখলেন। একটা গোটা ফ্যাক্টরি জ্বলে গেল, এতক্ষণ ধরে আগুন জ্বললো, ভেতরে হাড়গোড় পাওয়া যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে পুলিশ প্যাকেটে করে দেহ নিয়ে চলে যাচ্ছে। ব্যর্থতা দেখতে পাচ্ছেন স্যার দমকলের, বলুন। দমকল মন্ত্রী যদি তখনই যেত, তাতে তো আগুন নিভত না। আগুনটা নেভানোর জন্য ফায়ার ব্রিগেডের যে ইনফ্রাস্ট্রাকচার প্রথমেই হ্রাস করা উচিত ছিল। মোস্ট আনফর্চুনেট থিংস যে সেটা হয়নি। কারণ কেন হয়নি? একদম ডিজি থেকে আরম্ভ করলে, ডিজির পরে এডিজি একটা পোস্ট অপারেশনাল, তিনি কিন্তু এক্সিস্টিং। ডিরেক্টরের 3টে পোস্ট, 3টেই ভ্যাকেন্ট। ডেপুটি ডিরেক্টরের 6টা পোস্ট, তার মধ্যে 4টে ভ্যাকেন্ট। ডিভিশনাল অফিসার 33টা পোস্ট, তার মধ্যে 20টা ভ্যাকেন্ট। হুইজ টু বেল দি ক্যাট? ফায়ারম্যান, লিডার, ড্রাইভার যারা গাড়ি চালাবে, 600 ভ্যাকেন্ট। আবার কিছু ড্রাইভারকে তার ভেতর থেকে ব্যুরোক্র্যাটরা, এই যে এখন আপনাদের যে চিফ ইলেকশন অফিসার আমার ডিপার্টমেন্টে ছিল, আমি এক জায়গায় বসে বলে দিয়েছিলাম যে ওনার মতন একটা করাপ্টেড লোক হয় না। সেই লোকটাকে সিইও করা হলো, উনি তখন আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল। তাহলে ওই ড্রাইভার যদি এইভাবে অপব্যবহার হয়, তার মধ্যে 600 ভ্যাকেন্ট, তাহলে গাড়ি যাবে কে নিয়ে? আগুনে লিড করবে কারা? এই যে অর্ডিনারি ফায়ারম্যানগুলো, এদেরকে সামনে সামরিক বাহিনীর মতন তো ব্যাপারটা, পুলিশের মতন তো ব্যাপারটা। একটা ফোর্স নিয়ে আমি যখন রান করছি, সেখানে যদি আইসি না থাকে এই ধরনের বিভৎস ব্যাপারে, বা এসি না থাকে, তাহলে কে করবে? তো ওখানে কে ছিল? একটি মাত্র ডিভিশনাল অফিসার। এই যে এতগুলো সিনিয়র অফিসারের নাম করলাম আমি ফায়ার ব্রিগেডের, একটি মাত্র ডিভিশনাল অফিসার এই এত বড় ফায়ার সামাল দিতে পারে না। সুতরাং স্যার, আপনি বলছেন করাপশন, আপনি বলছেন দুর্নীতি, আপনি বলছেন লোক নেই, আপনি বলছেন অ্যাপয়েন্ট হয় না, আপনি বলছেন ইনফ্রাস্ট্রাকচার নেই। তো এগুলো সমস্তটা তো ব্যর্থতার দিকে পয়েন্ট করছে স্যার। আমি তো ব্যর্থতা ছাড়া আর কোনো শব্দ ভাবতে পারছি না। শুধু তো তাই নয়, এই যে বেআইনিভাবে ওয়েটল্যান্ডের উপরে এই ধরনের ব্যবসা গড়ে উঠলো সবার চোখের সামনে, কর্পোরেশনের চোখের সামনে, পুলিশের চোখের সামনে, ফায়ার ব্রিগেডের চোখের সামনে, আর ওয়েটল্যান্ডের দায়িত্বে যারা আছে তাদের চোখের সামনে। তো ইন্টেনশনালি কম্প্রোমাইজ করে ঘুষের জন্য সমস্ত ডিপার্টমেন্ট যদি ব্যস্ত থাকে, তাহলে এরকম ঘটনা আপনার জীবনে আরও অনেক দেখতে পাবেন। আমার তো বয়স হয়েছে, 2 দিন মধ্যে মরে যাবো। সুতরাং এখানে ওই আপনার অভিযোগগুলো যদি সত্যি ধরতে হয়, তাহলে এরম যৌতুগৃহ হয়ে বসে আছি আমরা, যৌতুগৃহের ওপর বসে আছি আমরা, তাহলে তো এরম অগ্নিকাণ্ড ঘটতে থাকবে, পোড়া মাংসের গন্ধ মমক করতে থাকবে স্যার। যৌতুগৃহ এরপরে আরো কত ঘটবে আপনার চোখের সামনে, আপনি দেখবেন। কারণ এই যৌতুগৃহকে কমিয়ে আনতে গেলে ফায়ার ব্রিগেডের তরফ থেকে যেটা করার দরকার, ফায়ার ব্রিগেডের রেগুলার সেফটি অডিট করার ইনফ্রাস্ট্রাকচার নাই। একটা ফায়ার স্টেশনে একটা সেফটি অডিট করার অফিসার, আসলে তার পরিচয় সে ওসি অফ দি ফায়ার স্টেশন। তার ফার্স্ট কাজ স্টেশনের অ্যাডমিনিস্ট্রেশন, সেকেন্ড কাজ ফায়ার টার্ন আউট নেওয়া, আগুন হলে সেখানে যাওয়া, থার্ড কাজ হচ্ছে আপনার এনওসি লাইসেন্স বা রেগুলার ফায়ার সেফটি অডিট। কখন করবে সে? একটা লোক যদি এরকমভাবে তাকে এত দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, সে কখন করবে? আগুনের সময় দেখা যাচ্ছে সে স্টেশনেই নাই, সে কোথায় ফায়ার সেফটি অডিটের নাম করে বেরিয়ে আসে। তাকে যখন আগুনে যেতে বলা হচ্ছে, তখন সে বলছে আমি তো অমুক জায়গায় সেফটি অডিট করতে এসেছি। এবং দ্যাট সেফটি অডিট অলসো ফর দি ভেস্টেড কজ। যাবে, অডিট করবে। স্যার, আমি আসছি আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।